মহান বিজয় দিবস উপলক্ষে পরকরা আদর্শ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিস্তারিত দেখুন রাশেদ হোসাইনের ভিডিও চিত্রে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৪ নং মৌখরা ইউনিয়নের পরকরা আদর্শ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। RRTV নিউজ বাংলা প্রতিবেদনে জানা যায়, ১৬ ডিসেম্বর বিকেলে পরকরা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী আবুল বশার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও বৃহত্তর জোড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আক্কাস। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মৌখরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কলিমুল্লাহ। মৌখরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মজুমদার, দক্ষিণ আফ্রিকা নর্থ বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর হোসেন মিরু, মোহাম্মদ মিজান, রবিউল হক রবু, মোহাম্মদ নুরু, ইলিয়াস শাহদাত, ইব্রাহিম, আবুল কাশেম, ডাক্তার লিটন, আনোয়ার, এনায়েত উল্লাহ, এমরান হোসেন, যুবনেতা আব্দুর রহিম, বিএনপি নেতা ইউসুফ, আসান উল্লাহ, সুজন, বাবু, নবী, শামছু উদ্দিন, রসুল, মোহাম্মদ সাগর, নেছার উদ্দিন, জায়েদ হোসেন শুভসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে বক্তারা বলেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে গুজব ছড়াচ্ছে। তারা আরও বলেন, একদল মানুষ বাড়ি বাড়ি গিয়ে তথাকথিত জান্নাতের টিকিট বিক্রি করছে। এটি জান্নাতের টিকিট নয়, বরং মানুষের ঈমান নষ্ট করার টিকিট। আপনাকে কেবল করতে হবে, সৎপথে করতে হবে, সত্য কথা বলতে হবে, অন্য ক্ষতি করা যাবে না, আমরা ফেরত করা যাবে না, অন্য ক্ষতি করা যাবে না। ইনশাআল্লাহ আপনার ইমান একটা শিক্ষা আপনি জান্নাতে যাবে। আপনারা আমি অনুরোধ করবো, আমার চেয়ারম্যান বলে গেছে যে জামাত ইসলামীকে পার্টি না হবো, হ্যাঁ, আমি ওনার সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। তবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে উনি নাঙ্গলকোটের জন্য কোনো অবদান রাখবেন, এই অবদান আছে আল্লাহ রাস্তার উপর হয়ে না। কারণ ৯৬ থেকে উনি ২০০১ সাল পর্যন্ত বাংলার মাঠ থেকে রাস্তায় এমপি এবং ২০০৬ থেকে উনি ঐক্যবদ্ধ পর্যন্ত মাঠে আছে, আপনাদের মাঠে আছে। আমি আপনাদের যত আহ্বান জানাবো, আমাদের দেশকে বিভাগের ভালো দিয়ে খুবই অসুস্থ যে ব্যক্তি এই দেশে